পুরী মন্দিরের একদম চূড়া অবধি ধ্বজা টাঙানো হয়, ধ্বজা অর্থাৎ পতাকা টাঙানো হয়। তো ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। জয় জগন্নাথ। উপরে যে পতাকাগুলো সেগুলো খুলে নেবে, পুরোনোগুলো দিয়ে সে পতাকা নিয়ে একজন নেমে যাবে, আর আরেকজন আবার নতুন পতাকা এখানে লাগাবে। সাদা কোনো রেখা কেউ টেনে দিয়েছে। এই লাইট, দোকান পাশার, হোটেল, কত কিছু। গুড মর্নিং। আজকে সকালবেলা আমাদের দ্বিতীয় দিন পুরী। তো আজকে যাচ্ছি পুরী মন্দিরে এখন পুজো দিতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো পুরী মন্দিরে গিয়ে ওখানে পুজো টুজো দিয়ে তারপর আবার হোটেলে ফিরে আসবো। তারপর সারাদিন আজকে পুরীতেই থাকবো। পুরীতে লোকাল সাইট সিন সেগুলো হয়তো ঘুরবো। পুরীর যে বিচ, সমুদ্র, সেখানে বিকালবেলা থাকবো। তো যাই হোক, পুরীতে আজকে সারাদিন কাটবে। কালকে আবার বাইরে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোতে যাব। তো এখন পুরী মন্দিরে যাচ্ছি সবাই মিলে। একটা টোটো করে নিয়েছি হোটেল থেকে। 120 টাকা নিবে বললো পুরী মন্দির অবধি যেতে। তো ওখানে গিয়ে তারপরেই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ঠিক আছে, আমার সাথে আছে আদি যাচ্ছে, পম্পা যাচ্ছে। আদি, গুড মর্নিং। তুমি কোথায় যাচ্ছ? পুরী মন্দিরে জগন্নাথ ঠাকুর দেখবা? জগন্নাথ, সুভদ্রা, একটু জয় জগন্নাথ বলো। হ্যাঁ, মন্দির থেকে প্রায় 100 মিটার দূরে আমাদের নামিয়ে দিল, কারণ এটা দিয়ে আর অটোগুলো যাচ্ছে না এই সামনের দিকে। তো সেই কারণে 100 মিটার দূরে নামিয়ে দিলে একটু হেঁটে হেঁটে যেতে হবে, কিছুটা 100 মিটার মতো হাঁটতে হবে। দিয়ে সামনে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। তো ওখানে গিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দেবো। তো মন্দিরের ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নেই, মন্দিরের ভেতরটা হয়তো দেখাতে পারবো না। তো আমি সামনেই দেখাচ্ছি, মন্দিরটা খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ সামনে মন্দির, জুম করে দেখাচ্ছি, সুন্দর লাগছে মন্দিরটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম সামনে মন্দির, দুটো চূড়া দেখা যাচ্ছে, সাদা এবং দুটো রঙের দুটো চূড়া। মেন মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে মন্দির। তো জয় জগন্নাথ সবাইকে, জয় জগন্নাথ। আর একটু সামনে, আর একটু 50 মিটার মতো হাঁটলে একদম মন্দিরের সামনে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনেই জগন্নাথ ঠাকুরের মন্দির, পুরী জগন্নাথ মন্দির সামনেই দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। একদম সামনে চলে এসেছি। পুরোটাই হচ্ছে জগন্নাথ মন্দির চত্বর। আর আমার সামনে মেইন যে মন্দির, সেই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। এই যে মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছ, এই মন্দিরের চূড়ো। জয় জগন্নাথ, ধ্বজা উঠছে ওপরে। এটা দিয়ে আমরা প্রবেশ করবো, এই সামনে গেট দিয়ে আমরা প্রবেশ করবো। দেখতেই পাচ্ছ সামনেই চলে এসেছি। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, মোবাইল নিয়ে আমি ছবি তুলতে পারবো না, এখান থেকে দেখাচ্ছি তোমাদের। জয় জগন্নাথ। তো ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। জয় জগন্নাথ। দেখতেই পাচ্ছ এখানে সামনে জগন্নাথ মন্দির, মেইন চূড়ো দেখা যাচ্ছে একদম। এর পেছনে জগন্নাথ মন্দিরের চূড়ো দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই মন্দিরে ঢুকবো এবং পুজো দেবো। তো ভেতরে তো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, সেজন্য ভেতরে আমি ভিডিও করতে পারবো না। তো বাইরে থেকে করতে হবে যতটুকু দেখানো। ঠিক আছে, ভেতরে পুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই পুরোটাই হচ্ছে মন্দির চত্বর, খুব সুন্দর, অনেক বড় এরিয়া, অনেকটাই ফাঁকা এরিয়া। পেছনে মন্দির দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এবার আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করবো। তার আগে সামনে জুতো রাখতে হবে। এখানে অনেক দোকান আছে জুতো বা মোবাইল এগুলো রাখার জন্য। তারা খুব সুন্দরভাবে এই জুতো মোবাইল রাখবে, তার পরিবর্তে কিছু পয়সা নেয়, টাকা নেয়। তো সেটা রেখে তারপর আমরা মন্দিরে প্রবেশ করবো। এখানে পান্ডাও আছে, পান্ডা আবার আসছে এখনই, এসে আমাদেরকে নিয়ে যাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, দেখতে থাকো। তো আবার যাচ্ছি এখন। বিকালের দিকে ধ্বজা টাঙানো হবে, মন্দিরের যে ধ্বজা টাঙানো, এটা খুব একটা জনপ্রিয় একটা অনুষ্ঠান, যেটা পুরী মন্দিরের একদম চূড়া অবধি ধ্বজা টাঙানো হয়, ধ্বজা অর্থাৎ পতাকা টাঙানো হয়। সেই পতাকাগুলো অনেকের বিভিন্ন রকম মানত থাকে, সেগুলো উদ্দেশ্যে ওখানে দেয়। সেই পতাকাগুলোই মন্দিরের ওপর একজন মানুষ উঠে সেগুলো কিন্তু ওখানে টাঙায়। তো সেই অনুষ্ঠানটা এখন হবে, তো সেই জন্যই যাচ্ছি যে সেই অনুষ্ঠানটা দেখার জন্য। তো এখন পুরী মন্দিরের একদম কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে এটা শুরু হবে। এই সন্ধ্যের সময় হয় এই অনুষ্ঠানটা।
আর ওই পতাকাটাই আবার যেগুলো নামিয়ে নিয়ে আসে সেইগুলোই আবার কিন্তু নিচের দিকে বিক্রিও হয়, অনেকে 100 টাকা 200 টাকা, বিভিন্ন সাইজের পতাকা বিভিন্ন দাম, সেগুলো মানুষ নিয়ে নিজের বাড়িতে ঠাকুরের কাছে রাখে। সেটা নাকি বাড়ির মঙ্গলের জন্য খুব ভালো, বাড়ির জন্য ভালো, তো সেগুলোও নিয়ে যায় মানুষ। তো যাচ্ছি সেই অনুষ্ঠানটা দেখার জন্য, ধ্বজা টাঙানো। ঠিক আছে, তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে অনুষ্ঠানটা আমি দেখাতে পারবো না, কিন্তু ওই কারণেই আমি যাচ্ছি। ঠিক আছে, তো থাকো সঙ্গে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ধ্বজা টাঙানো হচ্ছে। এখন একটু জুম করে দেখাচ্ছি। এই যে একজন মানুষ উপরে যে পতাকাগুলো সেগুলো খুলে নেবে, পুরোনোগুলো দিয়ে সে পতাকা নিয়ে একজন নেমে যাবে, আর আরেকজন আবার নতুন পতাকা এখানে লাগাবে। সেই প্রসেস চলছে। দেখতেই পাচ্ছ একজন উঠছে উপরে, একটু জুম করে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একজন মানুষ উঠছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ধ্বজা টাঙানো হচ্ছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এটা খুবই একটা জনপ্রিয় অনুষ্ঠান এখানে হয়। প্রত্যেক দিন এই ধ্বজা কিন্তু উপরে টাঙানো হয়, আবার পুরোনোগুলো নামিয়েও নেওয়া হয়, এবং সেই ধ্বজাগুলো আবার অনেক মানুষ তাদের বাড়ির জন্য কিনে নিয়ে যায়, বিভিন্ন দামে সেগুলো বিক্রি হয়। দেখতেই পাচ্ছ এই প্রসেস চলছে এখন। জুম করে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো ধ্বজা টাঙানো দেখা হয়ে গেল, পতাকা টাঙিয়ে দিয়েছে ওপরে মন্দিরে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন মন্দির চত্বরে আছি। আমাদের কিছু মেম্বার যারা ভেতরে গিয়েছে, যাই হোক, ওই যে যাদের বেশি ভিড়ের মধ্যে তো যাই হোক, যাদের খুঁজছিলাম আমাদেরই সঙ্গে সবাই চলে এসছে। তো সবাই চলে এসছে, তো খুব ভালো লাগলো। ধ্বজা টাঙানো, যেটা পতাকা টাঙানো, সেগুলো খুব ভালো লাগলো। আর সকালে তো আমি পতাকা নিয়ে নিয়েছি বাড়িতে রাখার জন্য। তো যাই হোক, এবার আমরা সমুদ্রের দিকে যাব। তো আগে হোটেলে যাব, হোটেল থেকে আবার সমুদ্রের দিকে যাব। তো এই মন্দির চত্বরে প্রচুর মানুষের এখন ভিড়, দেখতেই পাচ্ছ। লাইটে লোকারণ্য, আর লাইটেও ভর্তি পুরো মন্দির চত্বরে, প্রচুর লাইট, প্রচুর লোকজন। ঠিক আছে, তো যাই হোক, খুব সুন্দরভাবে আমরা ধ্বজা টাঙানো দেখলাম, খুব ভালো লাগলো। তো এবার হোটেলে যাব, হোটেল থেকে আবার আমরা বিচে যাব, বিচে গিয়ে একটু সময় কাটাবো। ঠিক আছে, দেখতে থাকো। তো এবার চলে আসলাম মন্দির থেকে পুরীর বিচে, সমুদ্র বিচে। এদিকে সমুদ্র বিচ পুরোটা। তো সমুদ্র বিচে চলে এলাম। সমুদ্র বিচে এসে একটু হাঁটছি, প্রচুর ঢেউ হচ্ছে সামনে। একটু সামনের দিকে এগিয়ে যায়।
সন্ধ্যেবেলাটা খুব সুন্দর লাগে এখানে, চারিদিকে লাইট, প্রচুর দোকান প্রাসাদ, এদিকে খুবই সুন্দর লাগছে। বড় বড় ঢেউ, রাতের অন্ধকারে সাদা সাদা লাগছে, একদম মনে হচ্ছে সাদা সাদা রেখা জলের উপর দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পুরো সাদা সাদা মনে হচ্ছে রেখা, সাদা কোনো রেখা কেউ টেনে দিয়েছে এইভাবে পুরো সমুদ্রে বিচ। আর এদিকে প্রচুর লাইট, দোকান পাশার, হোটেল, কত কিছু গোটা পুরী চত্বরে। গান করো, গান করো। জল আসছে, জল আসছে।